বন্ধুরা, কি ঘটেছিল যখন দিল্লির দুই মুসলিম বোন রাত ৩টের সময় চুপিসারে প্রবেশ করেছিল অমরনাথ গুহায়, আর তারপর সেখানে যে অলৌকিক ঘটনা ঘটেছিল তা দেখে আপনি নিজের অজান্তেই হর হর মহাদেব বলে উঠবেন। হিমালয়ের কোলে অবস্থিত অমরনাথ গুহা নিজের মধ্যে বহু রহস্য লুকিয়ে রেখেছে। যখন মহাদেব বা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন, তখন তিনি নিজের শরীর থেকে সমস্ত জীবিত সত্তাকে আলাদা করে দিয়েছিলেন। তার মধ্যে চন্দ্র, শেষনাগ ও তার বাহন নন্দীও ছিল। তবে সেই সময় সেখানে একটি পায়রা জোড়া উপস্থিত ছিল, যারা মা পার্বতীকে বলা অমর কথা শুনে ফেলেছিল। বিশ্বাস করা হয় সেই পায়রা জোড়া আজও অমরনাথ গুহায় জীবিত রয়েছে। যুগের পর যুগ ধরে এই বিশ্বাস চলে আসছে যে যারা সত্যিকারের শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে অমরনাথ বাবার দর্শন করতে আসে, তাদের কেবল স্বয়ম্ভূ শিবলিঙ্গই নয়, সেই অমর পায়রা জোড়ারও দর্শন হয়। সম্প্রতি দিল্লির দুই মুসলিম বোন গোপনে রাত ৩টে অমরনাথ গুহায় প্রবেশ করে। তারা যা দেখল তাতে তারা স্তম্ভিত হয়ে গেল। সেই অভিজ্ঞতার পরদিনই তারা নিজের ধর্ম পরিবর্তন করে সনাতন ধর্ম গ্রহণ করল। কিন্তু সেখানে এমন কি ঘটেছিল যা তাদের জীবনটাই পাল্টে দিল? সেটা জানার আগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কারণ আজ আমরা এক মহা অলৌকিক ঘটনার পর্দা ফাঁস করতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। অমরনাথ গুহা প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ের জন্য পুণ্যার্থীদের দর্শনের জন্য খোলা হয়, যেখানে শিবলিঙ্গের দর্শন মেলে। সাধারণত এটি প্রায় ১.৫ মাসের জন্য খোলা হয়ে থাকে, কিন্তু এই বছর একটি চমকপ্রদ খবর সামনে এসেছে। যাত্রা শুরু হওয়ার আগেই অমরনাথ বাবার বরফ শিবলিঙ্গ সম্পূর্ণরূপে গলে গেছে। ফলে ৩রা জুলাই যাত্রা শুরু হওয়ার প্রথম দলটি বাবার দর্শন পাবে না। মহাদেব কি আমাদের কোনো বার্তা দিতে চাইছেন? এটা কি পৃথিবীতে মানুষ কর্তৃক বাড়তে থাকা অত্যাচারের ইঙ্গিত? আগে এমনটা কখনো ঘটেনি। কিছু বছর আগে পর্যন্ত অমরনাথ বাবার শিবলিঙ্গ পুরো ২ মাস ধরে অটুট থাকত এবং জুলাইয়ের শেষ পর্যন্ত দর্শন হতো। এমনকি গত বছরও কিছুদিন পরে শিবলিঙ্গ গলে গিয়েছিল। কিন্তু এই বছর তো একেবারে অদ্ভুত ঘটনা। যাত্রা শুরু হওয়ার আগেই পুরো শিবলিঙ্গ অন্তর্ধান হয়ে গেছে। তবুও বলা হয়, যদি ভক্তি সত্যিকারের হয় তবে বাবা ভোলানাথ নিজেই ভক্তদের দর্শন দিতে আসেন। যদি শ্রদ্ধা ও বিশ্বাস থেকে অমরনাথ যাত্রা করেন তবে বাবা স্বয়ং দর্শন দেন। দিল্লির দুই মুসলিম বোনের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। কিন্তু এর পেছনের গোপন রহস্যটা কি? আসুন জেনে নিই। অমরনাথ যাত্রা প্রতি বছর নিয়ম অনুযায়ী শুরু হয় এবং বছরের পর বছর ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। একই অবস্থা দেখা যায় কেদারনাথ ধামেও। তবে মোবাইল আর সোশ্যাল মিডিয়ার এই যুগে তীর্থযাত্রার পবিত্রতা কমে আসছে। আগে যেখানে কেবল শত ভক্তিভরা মানুষ এই যাত্রা করত, সেখানে এখন অনেকে শুধুমাত্র প্রকৃতি উপভোগ করতে বা ভিডিও বানাতে যাচ্ছে। আর এভাবে বাড়ছে সমস্যা। প্রতি বছর ঘোড়া, খচ্চরের সংখ্যা বেড়ে চলেছে। এই নিরীহ প্রাণীদের ওপর অত্যাচার হচ্ছে, কারণ বেশি যাত্রী মানেই বেশি বোঝা, আর সেই বোঝা বইছে পশুরা। আমরা ভুলে যাচ্ছি যে শিব শুধু মানুষদেরই দেবতা নন, তিনি পশুপতিনাথ, পশুদেরও নাথ। আর পশুদের ওপর অত্যাচার করে যদি আমরা তার দর্শনে চাই, তবে তিনি কি খুশি হবেন? না, বরং তিনি কষ্ট পাবেন, রুষ্ট হবেন। এই কারণেই প্রতি বছর কেদারনাথ ও অমরনাথে নানা প্রাকৃতিক বিপর্যয় ঘটে। কখনো বিমান দুর্ঘটনা, কখনো মেঘ ভাঙা বৃষ্টি, কখনো পাহাড় ধসে বহু প্রাণহানি ঘটে। আর এখন তো অবস্থা এমন হয়েছে যে বাবা ভোলানাথ দর্শন দিতেও রাজি হচ্ছেন না। যেখানে একসময় ২ মাস ধরে থাকা শিবলিঙ্গ নিজে তৈরি হয়ে আবার নিজেই লীন হয়ে যেত, সেটি এখন যাত্রা শুরু হওয়ার আগেই লুপ্ত হয়ে যাচ্ছে। এটা একটা স্পষ্ট ইশারা, এখনো সময় আছে, সতর্ক হও, না হলে তোমার শেষ অনিবার্য। কি জানে সামনে আর কি কি ঘটবে। কিন্তু এই সবের মধ্যেই দিল্লির দুই মুসলিম যমজ বোনের সঙ্গে ঘটে গেল এক বিশাল অলৌকিক ঘটনা। বন্ধুরা, এই কাহিনী দিল্লি শহরের। রাজিয়া ও সানা নামে দুই যমজ বোন দেখতে যতটা এক, তাদের চিন্তাভাবনা ততটাই আলাদা ছিল। রাজিয়া ও সানার মা বাবা লাভ ম্যারেজ করেছিলেন। মা ছিলেন হিন্দু আর বাবা মুসলিম। মায়ের নাম ছিল কোমল সেন। কোমল তরুণ বয়সে একজন মুসলিম যুবক শাহরুখের প্রেমে পড়ে যান। শাহরুখও বিয়ের আগে কোমলকে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তুমি তোমার হিন্দু ধর্ম মানবে, তোমার দেবদেবীদের পুজো করবে, আমি তোমার মন্দিরে যাব আর তুমি আমার সঙ্গে মসজিদে যাবে।
যাবে। এই প্রতিশ্রুতিগুলো দিয়ে সে কোমলকে বিয়ে করে, কিন্তু বিয়ের পরে কোমলের দুঃস্বপ্নের দিন শুরু হয়। তাকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়। অথচ কোমল ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তার স্বপ্ন ছিল একবার অমরনাথ বাবার দর্শন করবেন, কিন্তু বিয়ের পর সেই স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোমল বুঝতে পারেন জীবনের সবচেয়ে বড় ভুলটা তিনি করে ফেলেছেন। তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চলতে থাকে। বিয়ের 1 বছর পর কোমল যমজ কন্যা জন্ম দেয়। তাদের নাম রাখা হয় রাজিয়া ও সানা। তারা দুজন দেখতে একই হলেও তাদের মন মানসিকতা সম্পূর্ণ বিপরীত ছিল। রাজিয়া মায়ের মতো হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট ছিল, অন্যদিকে সানা বাবার মতো মুসলিম ধর্মকে বিশ্বাস করত। সময় গড়াতে থাকে। কোমল প্রায় রাজিয়াকে হিন্দু ধর্মের প্রসিদ্ধ স্থানগুলির গল্প শোনাতেন। তিনি বলতেন, কাশ্মীরের উপত্যকায় হিমালয়ের কোলে অমরনাথ গুহায় বাবার দর্শন হয়, যেখানে 3 দিনের কঠিন যাত্রার পর বরফে আবৃত শিবলিঙ্গের দর্শন মেলে। তিনি আরও বলতেন, সেই গুহায় এক পায়রা যুগলের বাস, যারা মহাদেবের বলা অমর কথা শুনে চিরজীবী হয়েছে। এই গল্প শুনে একদিন রাজিয়া তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি কখনো অমরনাথে গেছো? কোমল ভারাক্রান্ত কণ্ঠে বলে, আমার কপালে তো অমরনাথ বাবার দর্শন লেখা নেই মা, কিন্তু তুই যখন বড় হবি তখন একজন হিন্দু ছেলেকেই বিয়ে করিস। কখনো মুসলিম ধর্মে বিয়ে করে আমার মতো ভুল করিস না, নইলে তোর জীবনও আমার মতো নরক হয়ে যাবে। সেই মুহূর্ত থেকে রাজিয়ার মনে অমরনাথ দর্শনের প্রতি এক অদ্ভুত টান জন্ম নেয়। একদিন 2 বোন একসঙ্গে বসেছিল। সানা বলছিল, ইসলাম ধর্ম কত মহান, কত পবিত্র। তা শুনে রাজিয়া তার মার থেকে শোনা হিন্দু ধর্মের কথা বলতে শুরু করে। সে বলে, কাশ্মীরের এক পবিত্র গুহা অমরনাথ গুহা, যেখানে বরফ শিবলিঙ্গ নিজে গঠিত হয়, আর একজোড়া পায়রা সেখানে বসবাস করে, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে আছে। তারা একদিন মহাদেবের অমর কথা শুনে অমর হয়েছে। রাজিয়া বলে, মহাদেব যখন মা পার্বতীকে অমর কথা শোনাতে চেয়েছিলেন, তখন তিনি স্বর্গতুল্য এক নির্জন স্থান খুঁজছিলেন। তিনি সেই স্থান পেয়েছিলেন কাশ্মীরের বালটালের কাছে এক গুহায়। সেখানেই তিনি পার্বতীকে সেই গোপন অমর কথা শুনিয়েছিলেন। এই গল্প শুনিয়ে সানা হেসে ওঠে। এইসব তো মিথ্যে কথা, মায়ের মুখের বানানো গল্প, এসব বিশ্বাস করা বোকামি, আসল ধর্ম তো ইসলামী। এই কথায় 2 বোনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। তর্ক গড়ায় শর্তে। সানা বলে, ঠিক আছে, তাহলে চল আমরা অমরনাথ বাবার দর্শনে যাই। যদি আমি সেখানে স্বয়ম্ভু শিবলিঙ্গ আর সেই অমর পায়রা জোড়া দেখতে পাই, তাহলে আমি হিন্দু ধর্ম গ্রহণ করব আর একজন হিন্দু ছেলেকে বিয়ে করব। এরপর 2 বোনই সিদ্ধান্ত নেয় তারা অমরনাথ যাত্রায় যাবে। তারা মাকে বলে, আমরা বাবা ভোলানাথের দর্শন করতে যাচ্ছি, বাকিদের কাছে এই বিষয়টি গোপন রাখবে। ঘটনাটি ছিল 2024 সালের শ্রাবণ মাসের শেষ সময়। 2 বোন দিল্লি থেকে রওনা দেয়। তারা প্রথমে শ্রীনগর পৌঁছে রেজিস্ট্রেশন করে এবং তারপর যাত্রা শুরু করে পেহেলগাঁও থেকে। প্রকৃতির কোলে লুকোনো অমরনাথ যেন স্বর্গকেও হার মানায়। পেহেলগাঁও থেকে আশ্চর্য সুন্দর দৃশ্য শুরু হয়। রাজিয়া ও সানা এসব দেখে মুগ্ধ হয়। তবে অমরনাথ যাত্রা ছিল কঠিন। পেহেলগাঁও থেকে তারা চন্দনওয়ারি পৌঁছয়। তারা যতই এগিয়ে যাচ্ছে, ততই যেন তারা মহাদেবের উপস্থিতি অনুভব করছে। রাজিয়া বুঝতে পারছিল এটা অমরনাথ বাবার কাছাকাছি যাওয়ার অনুভূতি। তবে সানা ভাবছে, এই অনুভূতির অর্থ কি? এই সময় এক ভক্ত জানায়, এই বছর শিবলিঙ্গ সম্পূর্ণরূপে গলে গেছে এবং বাবা এখন আর নিজে দর্শন দিচ্ছেন না। এখন শুধু গুহা দর্শনই সম্ভব। সেই গুহায় শিবলিঙ্গ নেই। এই কথা যখন রাজিয়া শুনল, তখন তার মন বিষণ্ণ হয়ে উঠল। এত কষ্টকর যাত্রার পর যদি বাবার দর্শনই না হয়, তবে এই কষ্টের কি ফল? সানা তখন হেসে উঠে বলল, দেখলি তো, আমি তো আগেই বলেছিলাম এইসব কিছুই হয় না। কিন্তু রাজিয়া বলল, না, যাত্রা এখনো শেষ হয়নি। মহাদেব নিশ্চয়ই দর্শন দেবেন। তিনি যে কোনো রূপে আমাদের সামনে আসতে পারেন। যা কিছু হবে তা বাবার উপর ছেড়ে দে। 2 বোন আবার যাত্রা শুরু করলো। পরদিন তারা চন্দনওয়ারি থেকে পঞ্চতারিণীর উদ্দেশ্যে রওনা দিল। যাত্রা আরও কষ্টকর হয়ে উঠেছিল, এতটাই কঠিন যে রাজিয়া ও সানা বহুবার হাল ছেড়ে দিতে চেয়েছিল। কিন্তু ধীরে ধীরে তারা এগিয়ে চলল। যেতে যেতে এক বোন বলছিল, হর হর মহাদেব, আর অন্য বোন বলছিল, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সন্ধ্যার দিকে তারা পঞ্চতারিণী পৌঁছল। সেখানে একটি ভান্ডারে তারা খাবার খেলো আর ভক্তদের সেবা শুশ্রূষা দেখে মুগ্ধ হয়ে গেল। সন্ধে প্রায় 7টা বাজে। তারা এখন পৌঁছেছে পঞ্চতারিণী, যেখান থেকে অমরনাথ গুহা মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে।
কিন্তু দর্শন তো শুধুই ভোরে হয়, আর তাদের হাতে সময় ছিল খুবই কম, কেননা তাড়াতাড়ি তাদের দিল্লি ফিরতে হতো। অতএব রাত 9টার দিকে দুই বোন চুপিসারে পঞ্চতারিণী বেস ক্যাম্প থেকে বেরিয়ে পড়ল। নিরাপত্তা প্রহরীদের ফাঁকি দিয়ে তারা ধীরে ধীরে অমরনাথ গুহার দিকে এগিয়ে গেল। রাত প্রায় 2টোর দিকে তারা গুহায় প্রবেশ করলো, কিন্তু সেখানে ঢুকে তারা দেখল শিবলিঙ্গ নেই, সব গলে গিয়েছে। রাজিয়ার মন ভেঙে যায়। সে একবার হতাশার সঙ্গে গুহার ছায়া ও শিবলিঙ্গের স্থান দেখে নীরব হয়ে বসে পড়ে। সানা আবার হেসে বলে, দেখলি, শেষ পর্যন্ত আমি জিতলাম। এখন থেকে তুই হিন্দু ধর্মের কোনো কথা বলবি না, কেবল মুসলিম ধর্মই মানবি। এই কথায় রাজিয়া চোখ নামিয়ে চুপচাপ হাত জোড় করে বাবা মহাদেবের সামনে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক ঘটনা। রাজিয়া যখন চোখ মেলে তখন দেখে গুহার ভেতরে পূর্ণরূপে বরফ শিবলিঙ্গ বিরাজ করছে। সানাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। মাত্র কয়েক মিনিট আগেও যেখানে কিছুই ছিল না, সেখানে হঠাৎ করে এমন পূর্ণ শিবলিঙ্গ কিভাবে সম্ভব? এবং কিছুক্ষণের মধ্যেই শিবলিঙ্গের পাশে এসে হাজির হয় এক জোড়া পায়রা, যারা একে অপরের সঙ্গে খেলছিল। এই দৃশ্য দুই বোনের জীবনটাই বদলে দেয়। রাজিয়া বুঝে যায় আজ মহাদেব নিজে তাকে দর্শন দিয়েছেন। তার চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে থাকে। সে ভেঙে পড়ে কান্নায়। সানা এতক্ষণ অবিশ্বাস করছিল, এখন সে নিঃশব্দে বসে পড়ে বাবার সামনে। সে তার করা ব্যঙ্গের জন্য ক্ষমা প্রার্থনা করে। দুই বোন অনেকক্ষণ ধরে দর্শন করে, আর কিছু সময় পরে শিবলিঙ্গ আবার ধীরে ধীরে অন্তর্ধান হয়ে যায়। তারা বুঝে যায় এটা ছিল এক বাস্তব চমৎকার। এরপর তারা গুহা থেকে ফিরে আসে। পরদিন তারা বালটাল হয়ে শ্রীনগর এবং সেখান থেকে দিল্লি পৌঁছয়। বাড়ি ফিরে তারা মা কোমলকে সবকিছু বলে। কোমল এই অলৌকিক কাহিনী শুনে আবেগে কান্নায় ভেঙে পড়েন। সানা এখন প্রতিজ্ঞা করেছে যে সে হিন্দু ধর্মই গ্রহণ করবে এবং একজন হিন্দু ছেলেকে বিয়ে করবে। এখন দুই বোনই মহাদেবের ভক্তিতে ডুবে গেছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ঘটনাটি কি সত্যি কোনো চমৎকার? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং যদি আপনার সাথেও এমন কোনো অলৌকিক ঘটনা ঘটেছে তবে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্প নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও বানাবো এবং তা সবার কাছে পৌঁছে দেব। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হর হর মহাদেব।